হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো এমন একটা গ্রাম, সেই গ্রামটা ফুচকা নামে ফেমাস। এখানে আপনারা ১ টাকায় ফুচকা পাবেন, ওইটা হচ্ছে জল ফুচকা। চলুন এখন কথা না বাড়িয়ে সেই জায়গাতে নিয়ে যাই, আর সেই জায়গাতে কি কি দেখার আছে আর আমরা সেই দিনটা কিভাবে এনজয় করলাম, সেই জন্য এই ভিডিওটা আমি দিচ্ছি। এই ভিডিওটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আমরা যাচ্ছি রানী রাসমণি ঘাট, যেটা হচ্ছে কাঁচরাপাড়ায়। যারা ট্রেনে করে আসবে তারা প্রথমে কাঁচরাপাড়ায় নামতে হবে স্টেশনে, তারপরে ওখান থেকে একটা অটোতে বললেই চলে আসা যাবে রানী রাসমণি ঘাট, বা ওটা আরেকটার নাম হচ্ছে ফুচকা গ্রাম। ওর কাছেই হচ্ছে ফুচকা গ্রাম। এবার আমার বাড়ি তো দক্ষিণেশ্বর, আমরা দেখতে দেখতে এসে গেছি। মানে মোটামুটি ২.৫ ঘন্টা মতন লেগেছে, বিকজ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। যারা ট্রেনে করে আসবে তাদের জন্য খুবই সুবিধা, আর যারা গাড়ি করে আসবে এবার বেশি ডিস্টেন্সের হলে কিন্তু একটু টাইম লাগবে। এখানে আমার একটা মেসো ভান্ডারা দিয়েছিল বলে আমাদের এখানে আসতে হয়েছে। এই রানী রাসমণি ঘাটের কাছে যে মন্দিরটা আছে, এটা কিন্তু রানী রাসমণি বাড়িতেই কিন্তু সেই মন্দিরটা হয়েছে। দেখে একটু চেনা চেনা লাগছে না মন্দিরটা? বলুন তো কার মতন দেখতে মন্দিরটা? ঠিক ধরেছেন, এটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন ডিজাইন, আর হচ্ছে সেই ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের মতন ডিজাইন। যেদিন আমরা গেছিলাম সেদিন হচ্ছে ওখানে আই ক্যাম্প বসেছিল, সেই জন্য এখানে বেড়া টেরা লাগানো আছে, আর প্রচুর ওখানে ভিড়ও আছে। এইটা কিন্তু একটা কালী মন্দির। চলুন এবার আপনাদের ভিতরটাও দেখানো যাক। মন্দিরটার নিচটা হচ্ছে এরকম। এবার তার পিছন দিক দিয়ে আমরা সিঁড়িতে উপরে উঠে যাব, সেখানেই হচ্ছে কালী মূর্তি বসানো। আমরা এই জায়গাতে ভিজিট করেছিলাম ২৪শে ডিসেম্বর 2023। তাই জন্য এখানে কিন্তু 1st জানুয়ারির জন্য বড় প্রিপারেশন হচ্ছিল হোম যজ্ঞ করার জন্য। এবার আমরা উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, মায়ের মুখ দেখাবো, সেটা মানে দেখলেই অপূর্ব দেখতে। এখানে অতটা ভিড় পাওয়া যাবে না, এই যে মায়ের মুখ দেখা যাচ্ছে, আমি চেষ্টা করেছি যতটা ক্লিয়ার করে আনতে, দেখানোর জন্য। কেন কি বেশিক্ষণ ভিডিও ওখানে করতেও দেবে না। এটা হচ্ছে খাওয়ার জায়গা, ওখানে চেয়ার টেবিল, মানে চেয়ার টেবিল ঠিক না, বেঞ্চ আর টেবিল দেওয়া আছে, ওখানে বসেই খেতে হয়। ওখানে নিচে বসার কোনো ব্যবস্থা নেই, একটা সুবিধা। আর ওর পিছন দিকেই আছে ওয়াশরুম। এখানে বাথরুমেরও মানে পরিষ্কারই আছে, কোনো অভাব নেই। এই যে ওয়াশরুম। এইখানে প্রসাদ খেতে গেলে বা কুপন কাটতে গেলে আগে থেকে কিন্তু একদিন আগে ফোন করে সব ইনফরমেশন নিতে হবে, ওরাই বলে দেবে। এবার আমরা বাইরেটা এসেছি, এটা হচ্ছে পুরো ঘাটটা। এখানে কিন্তু আবার যারা নৌকা চালক তারা কিন্তু অন্য জায়গায়, মানে 10 মিনিটের জায়গায় ঘোরাতেই নিচ্ছে 50 টাকা। তারপরে আরেকটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে এখানে দেখলাম একটা শিব মন্দির মতন আছে।
এখানে একটা বাছুর আমি দেখতে পেলাম, এখানেও রান্না বান্না হয়। তারপরে আমি ওই ফুচকার জায়গায় এসে গেছিলাম, আমি বাড়িতে নিয়ে আসার জন্য কিছু ফুচকা ওখান থেকে কিনে নিয়েছিলাম। এখানে অনেক রকমই ফুচকা পাওয়া যায়, জল ফুচকা, দই ফুচকা, সবার রেট আলাদা, কিন্তু জল ফুচকা হচ্ছে একটা পিসের দাম 1 টাকা। এবার আমরা খাবার জায়গায় এসে গেছি, এবার এখানেই আমাদের ভান্ডারাটা হবে। প্রথমে ভোগের প্রসাদ আনা হবে, তারপরে আমাদের ভান্ডারা দেওয়া হবে। প্রথমেই ওরা দিচ্ছে ভোগের প্রসাদ, সেটা হচ্ছে ফল দিয়ে প্রথমেই পুজো দেয় ওরা। তারপরে আসছে সাদা ভাত, তারপরে শুক্তো দিল, খুবই গরম গরম ছিল। তারপর ডাল দিল, তারপরে ফুলকপি আলুর তরকারি দিল, তারপরে আবার ফল দিল, তারপরে মিষ্টি দিল, তারপরে চাটনি দেবে, তারপরে লাস্টে পায়েস দেয়। খেতে খুবই ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। থ্যাংকস ফর ওয়াচিং।